আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো প্রত্যেকটা মানুষেরই জানা খুবই প্রয়োজন। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে জীবনের সমস্যাগুলো কেবল বাহ্যিক নয়, অনেক বাধাই আসে অদৃশ্য জগৎ থেকে। ভালো সম্পর্ক হঠাৎ ভেঙে যায়, আবার চাকরি হয় টেকে না, রুজি রোজগারের বরকত হঠাৎ করে কমে যায়। তারপরে শরীর সুস্থ থাকার কথা, অথচ ক্লান্তি ছাড়ে না। মনের ভিতর অকারণ অস্থিরতা, তারপরে ভয়, ভারী ভাব, এগুলো হয়। তো আমরা এটাকে নানান নামে চিনি, যেমন জিনের আসর, বদনজর, জাদু কিংবা অদৃশ্য বাধা। কিন্তু ইসলাম আমাদেরকে অন্ধকারে রাখেনি। কোরআনের মধ্যেই আল্লাহ রেখেছেন শিফা, মুক্তি ও রোগ প্রতিরোধের শক্তিশালী পথ। তো আজ এমনই একটা পরীক্ষিত আমল বা কোরআনিক চিকিৎসা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ, যেটা বহু মানুষের জীবনে আটকে থাকা দরজা খুলে দিয়েছে আল্লাহর ইচ্ছায়। এটা কোনো সাধারণ পদ্ধতি নয়, এটা পূর্ণাঙ্গ আত্মিক থেরাপি। কোরআন, ইবাদত ও পরিশুদ্ধতার সমন্বয়। অনেক রোগ শরীরের রোগ নয়, রোগটা হচ্ছে আত্মার, আর আত্মার চিকিৎসা আসে আল্লাহর কালাম থেকেই। এই আমলের সৌন্দর্য হলো এখানে ভয় নেই, আছে শুধু ভরসা। এখানে তাবিজ নেই, আছে কোরআন। এখানে অলৌকিক দাবি নেই, আছে ধারাবাহিক আমল। এটার প্রথম ধাপ হচ্ছে আত্মাকে প্রস্তুত করা। সুন্দরভাবে অজু করে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা আস-সাফফাত তিলাওয়াত করুন। দ্বিতীয় ধাপ হচ্ছে রুকায়ার পানি তৈরি করা। একটি বড় পাত্রে পানি নিয়ে সম্পূর্ণ সূরা আস-সাফফাত পড়ুন। প্রতিটি আয়াত শেষে 3 বার করে হালকা ফুঁ দিন। এবং এর তৃতীয় ধাপ হচ্ছে পানির 3 রকম ব্যবহার। পানির একটা অংশ আপনাকে পান করতে হবে, আরেকটা অংশ দিয়ে গোসল করতে হবে, এবং গোসলের সময় ওই পানিতে অবশ্যই বড়ই পাতা মিশিয়ে নেবেন। এবং আরেকটি অংশ যেটা দিয়ে আপনাকে ঘর ও আশেপাশে এগুলা ছিটিয়ে বা স্প্রে করে আপনাকে ব্যবহার করতে হবে। এর চতুর্থ ধাপ হচ্ছে শরীরের বাধা ভাঙা। শরীরের মধ্যে যে বাধা রয়েছে সেটাকে ভাঙতে হবে। সাদা মাস্ক বা অলিভ অয়েলে 7 বার সূরা ফালাক পরে ফুঁ দিবেন এবং এটি পুরো শরীরে নিয়মিত মালিশ করবেন। এর পঞ্চম ধাপ হচ্ছে মূল যুদ্ধ। সেটা হচ্ছে যে 100 বার ইস্তিগফার করবেন, 100 বার দরুদে ইব্রাহিম পড়বেন। এরপর 5 থেকে 10 বার সূরা আস-সাফফাতের প্রত্যেকটি আয়াত পড়ে শেষে শরীরে ফুঁক দিয়ে নিয়ত করবেন যে সব জাদু, আসর ও বাধা
যেন ভেঙে যায়। এবং যখন এটা করবেন মনে মনে কল্পনা করবেন যে সব জাদু কেটে যাচ্ছে, আসরগুলো দূর হয়ে যাচ্ছে এবং সমস্ত বাধাগুলো ভেঙে যাচ্ছে। এই পথে হাঁটলে অনেকেই কিছু প্রতিক্রিয়া অনুভব করেন, যেমন আপনার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে অথবা অতিরিক্ত গরম লাগতে পারে, এরপর বমি বমি ভাব হতে পারে, হঠাৎ দুর্বলতা বা ঘরে অস্বাভাবিক কোনো শব্দ এরকমটা হতে পারে। তবে এরকম কিছু হলে ভয়ের কোনো কারণ নাই। বেশিরভাগ সময় এইগুলো হচ্ছে শিফার শুরু। আপনার যে আমলে শিফা আসতে চলেছে এগুলো হচ্ছে তার লক্ষণ। যেমন ময়লা বের হলে কষ্ট হয়, তেমনি আত্মিক রোগ বের হতেও শরীর প্রতিক্রিয়া দেখায়। আমরা অনেক সময় ডাক্তারের পিছনে বছর কাটাই, কিন্তু কোরআনের দরজায় দাঁড়াতে আমরা ভয় পাই। অথচ যেখানে আল্লাহর কালাম পৌঁছায় সেখানে শয়তানি শক্তির স্থায়ী বসবাস অসম্ভব। এই আমল প্রতিদিন বা একদিন পর পর চালিয়ে যান, যতদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বস্তি দিচ্ছেন। হয়তো আপনার আটকে থাকা জীবনটা একটি সূরা দিয়েই বদলে যাবে। হয়তো যে দরজায় বছর ধরে ধাক্কা দিচ্ছেন সেটা খুলে যাবে আল্লাহর কালামের বরকতে। কোরআনের কাছে ফিরুন, শিকড় থেকে সমস্যার চিকিৎসা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দৃশ্যমান ও অদৃশ্য সমস্ত প্রকারের অনিষ্ট থেকে হেফাজত করুন। সুস্থতার পথে সবাইকে সহায়তা করতে এটি বেশি বেশি শেয়ার করুন, এবং যদি নতুন এই ভিডিওটি দেখে থাকেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে এর পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছিয়ে যায় এবং আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম।